কিচ্ছু হবে না আমার রোহিণী, বলো কিচ্ছু হবে না ততক্ষণ যতক্ষণ আপনি এ বাড়ির চৌকাঠের বাইরে থাকবেন। বেশ, তবে তাই হবে। আমি চলে গেলে যদি আমার সন্তান কাঁদে বাঁচে, আমি নিশ্চয়ই চলে যাবো বাড়ি থেকে। যাব। বড় মা, বৌদি ভাই কিন্তু ঠিক কথা বলছে। কে কি বললো তার জন্য তুমি প্লিজ এ বাড়ি ছেড়ে যেও না। রোহিণী, তোমারও কি এটা সত্যি মনে হয় যে মা যদি এই বাড়িতে থাকে তোমার বিপদ হবে? আচ্ছা শ্রাবণ, তুই যদি ওকে এভাবে প্রশ্ন করিস তাহলে ও কি উত্তর? বৃষ্টিদি, আমার মুখ আছে। তো এই বৌদি ভাই যখন প্রশ্নটা আমাকে করেছে, উত্তরটা আমাকেই দিতে দাও প্লিজ। দেখো, ছোট থেকে আমার বড় হয়ে ওঠার পেছনে বা আমার ভালো খারাপ কিছুর পেছনে কোনোদিনও ওনার কোনো অবদান বা কোনো হাত ছিল না। তো এতদিন পর আমার ভালো খারাপ কিছু হওয়ার পেছনে যে ওনার কোনো অবদান থাকতে পারে, সেটা অন্তত আমি বিশ্বাস করি না। উনি না থাকাতেও আমার কিচ্ছু যায় আসেনি, আর আজ উনি থাকাতেও আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার এসে যায়। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি রে। এই হর্তুকি বাবার কথায় বিশ্বাস করি বা না করি, তো একটা ঘটনা তো সত্যি। যদি আমি এই বাড়িতে থাকাকালীন আমার সন্তান, আমার রোহিণীর সত্যি সত্যি কিছু হয়ে যায়, আমি কি আমৃত্যু নিজেকে ক্ষমা করতে পারবো? না, আমি এখানে আর থাকতে চাই না, সত্যিই চাই না। আমাকে আটকাস না মা, আমি চলে যাবো এখান থেকে। আমাকে আটকাস না, আমাকে যেতেই হবে। আর তুই, যার জন্য আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা কাটাতে পেরেছি, দেখ না, তোর জন্য আমার এই ঘোষ বাড়ির অন্য সৌভাগ্য হয়েছিল। তোর জন্যই তো আমি আমার সন্তানদের দু চোখ ভরে দেখতে তো পেয়েছি। আমার সন্তানকে নিজের হাতে খাওয়াতে পেরেছি, এই আমার অনেক। আমার সত্যি আর কিচ্ছু চাই না। কি হবে বাড়িতে থেকে?